জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই। পরপর কয়েকদিন যাবৎ আমরা হরিদাস ঠাকুর সম্পর্কে শ্রবণ করে আসছি, হরিদাস ঠাকুরের জীবনী সম্পর্কে। আজকে আমরা ষষ্ঠ পরিচ্ছদে প্রবেশ করলাম, ফুলিয়ার প্রেম উন্মাদনা। ফুলিয়ায় এসেছেন হরিদাস ঠাকুর, আর প্রেমের বন্যায় তিনি কিভাবে ফুলিয়ার আপামর জনসাধারণকে ভাসিয়েছিলেন সেটা আজ আমরা শ্রবণ করব। শান্তিপুরে ছিলেন, এর আগের দিন আমরা শ্রবণ করেছি কিভাবে অদ্বৈত আচার্যের সঙ্গে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছিল হরিদাস ঠাকুরের, এবং অদ্বৈত আচার্যের ঘরে তিনি ভিক্ষা করতেন, অর্থাৎ তিনি প্রসাদ পেতেন। সেখানে তার মায়ের শ্রাদ্ধের প্রধান পাত্রটি হরিদাস ঠাকুরকে দেওয়া হয়েছিল। সেই সময়ে জনসাধারণের একটা রোষের মধ্যে পড়তে হয়েছিল হরিদাস ঠাকুরকে, যার কারণে তিনি অদ্বৈত আচার্যের মঙ্গলের জন্য এবং জনসাধারণের মধ্যে শান্তি স্থাপন করা বা সবাইকে ভালো রাখার জন্যই, সবার ভালো চিন্তা করে তিনি ত্যাগ করে আসলেন শান্তিপুর। ঠাকুর হরিদাস শান্তিপুর হইতে ফুলিয়ায় আসিয়া বাস করিতে লাগিলেন। ঠাকুর হরিদাসের সময়ে ফুলিয়া ও শান্তিপুর একজন কাজীর অধীনে ছিল, যার নাম ছিল গোরাই কাজী। ফুলিয়া এবং শান্তিপুর এই দুটো স্থানই গোরাই কাজীর অধীনে ছিল, আর নবদ্বীপ ছিল আরেকজন কাজীর অধীনে, যার নাম হচ্ছে চাঁদ কাজী। তো ফুলিয়ার বহু সংখ্যক সরলপানা ব্রাহ্মণের বসতি ছিল, অনেক ব্রাহ্মণ ফুলিয়ায় বসবাস করতেন। তারা সকলেই ঠাকুর হরিদাসের এই প্রেমে, অপূর্ব প্রেম ভক্তি দর্শন করে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। ফুলিয়ার গ্রামের যত ব্রাহ্মণ সকল সবেই তাহারে দেখি হইলা বিহব্বল, সবাই তাহারে বড় জন্মিলা বিশ্বাস, ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস। হরিদাস ঠাকুরের ভক্তির প্রতি অগাধ বিশ্বাস জন্মালো সেই ব্রাহ্মণ সমাজের। তাই হরিদাস ঠাকুরকে তারা বহুত ভালোবাসতেন। প্রাণের সুরিত শ্রী অদ্বৈতর সঙ্গ এখানে প্রত্যেক দিন তার দেখা হতে লাগলো। পাইয়া তাহারও সঙ্গ অদ্বৈত গোসাই, হুঙ্কার করেন আনন্দের অন্ত যায়। হরিদাস ঠাকুরও অদ্বৈত দেব সঙ্গে ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। এটা হচ্ছে মহাজনী পদ। তো এইভাবে হরিদাস ঠাকুরের সঙ্গে সঙ্গ হতে লাগলো অদ্বৈত মহাপ্রভুর প্রতিদিন, এবং কৃষ্ণ রস আস্বাদন করতে লাগলেন। এখন ঠাকুর হরিদাসের ভক্তিলতা বীজ, যার কথা আমরা প্রথম দিন থেকে শ্রবণ করে এসেছি, এই ভক্তিলতা বীজ থেকে যে অঙ্কুরিত বৃক্ষটা, সেই বৃক্ষ ধীরে 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 অনেক বড় হয়ে গেছে। সেই বৃক্ষে অনেক ফুল ফল ধরেছে, আর সেই বৃক্ষের ফুল এবং ফলগুলো এখন অনেক পরিপুষ্ট হয়ে গেছে। ফল তো সুমিষ্ট পাকা ফলে রূপান্তরিত হয়েছে। তাই এখন তিনি প্রেম অমৃত ফল আস্বাদন করিয়া আনন্দে নৃত্য করিতে লাগিলেন। ভগবান ঠাকুর হরিদাস যে পরম ফল ভোগ করিলেন, তাহার নিকট চারি পুরুষার্থ বৃথা। অত্যন্ত ভাগ্যবান হরিদাস ঠাকুর, যে প্রেম সম্পদ, যে প্রেমের অগাধ ভাণ্ডার তিনি আস্বাদন করেছিলেন, তার কাছে তো ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষার্থ অত্যন্ত তুচ্ছ বলে মনে হবে। সুখে প্রেম ফল রস করে আস্বাদন, এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তৃণ তুলা চারি পুরুষার্থ। চার পুরুষার্থ তো তৃণের মতো তুল্য। ঠাকুর হরিদাসের এখন দিব্য প্রেম উন্নত অবস্থা বৃন্দাবন দাস ঠাকুর তা বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে চৈতন্য ভাগবতে। ঠাকুর হরিদাস পূর্বে নির্জন কুটিরে গুফাতে বাস করে অনেক লীলা করেছেন, আমরা জানি। এখন তিনি লীলা করছেন ফুলিয়ায় জনসাধারণের মধ্যে, সেই হরিনামের বন্যা ভাসিয়ে দিয়ে ভক্তিশাস্ত্রে নাম কীর্তন যোগ্য নামে অভিহিত হইয়াছে। এই হরিদাস ঠাকুরের কারণেই ঠাকুর হরিদাস এখন নিজ প্রেমে উন্মত্ত হইয়া শত শত লোককে উন্মত্ত করিতে লাগিলেন। ফুলিয়ায় আনন্দের ঢেউ আর ধরে না। কিন্তু এই জগতে যেখানে স্বর্গ সেখানে অসুরের অত্যাচার আছে, যেখানে তপবন আছে সেখানে রাক্ষসের উপদ্রব আছে, যেখানে যজ্ঞ সেখানে ভূত পিশাচের বিভীষিকার ভয় আছে, তাণ্ডব আছে সেখানে। ঠাকুর হরিদাসের এই আরব্ধ জীবনেও অগ্নি পরীক্ষার অচিরাত উপস্থিত হইল। এই ঠাকুর হরিদাসের জীবনে
এই যে ছোট্ট কাহিনীটা আমরা শ্রবণ করলাম, ফুলিয়ার জনসাধারণের মধ্যে কিভাবে তিনি হরিনামের বন্যা বইয়ে দিলেন, সবাই দলে দলে হরিদাস ঠাকুরের ভক্ত হতে লাগলো। কিন্তু সেই সুখ কি বেশি দিন সইবে? যেখানে দেবতা আছে সেখানে অসুর আছে, যেখানে হরিনাম আছে হরিনামের বিরোধী করার লোক আছে। তাই হরিদাস ঠাকুরের আরেকটা অগ্নি পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে। তো আজকে আমরা এই ষষ্ঠ পরিচ্ছদটা শ্রবণ করলাম, এই ফুলিয়ার প্রেমের বন্যা। তারপরে আমরা সপ্তম পরিচ্ছেদে যাব। সপ্তম পরিচ্ছদটা আবার অগ্নি পরীক্ষার কারণ। সপ্তম পরিচ্ছদ আজকে আমরা শ্রবণ করব, অগ্নি পরীক্ষা। ষষ্ঠ পরিচ্ছদ আমরা কালকে শ্রবণ করলাম যে ফুলিয়ায় কিভাবে প্রেমের বন্যা ভাসিয়েছেন তিনি। আসুন এখন অগ্নি পরীক্ষার কথা শ্রবণ করি, কিভাবে ঠাকুর হরিদাস দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিচ্ছেন। ঠাকুর হরিদাসের প্রতিপত্তির সংবাদ গোড়াই কাজীর কর্ণগোচর হইল। গোড়াই কাজী শুনতে পেলেন যে আমাদের এই ফুলিয়া নগরীতে এসে এই হরিদাস ঠাকুর নামে একজন যবনের ঘরে জন্মজাত সন্তান সে হরিনামের বন্যায় সবাইকে নিজের দিকে আকৃষ্ট করছে। তাই গোড়াই কাজী এই ঘটনাটা পছন্দ করলেন না। তার অধিকারে তার সামনে এ ধরনের ঘটনা ঘটবে এটা তার মোটেই পছন্দ নয়। তাই গোড়াই কাজী শাস্তি দিতে ইচ্ছা প্রকাশ করলেন হরিদাস ঠাকুরকে। যদিও তার সামর্থ্য বা ইচ্ছা ছিল হরিদাস ঠাকুরকে শাস্তি দেওয়ার, কিন্তু তিনি হরিদাস ঠাকুরের পিছনে যে বিশাল জনসাধারণ, যে জনবল হরিদাস ঠাকুরের পিছনে আছে, তার জন্য তিনি শাস্তি দিতে গিয়েও পিছিয়ে গেলেন। তিনি কি করলেন, নিজে শাস্তি না দিয়ে গোড়াই কাজী তখন তিনি গোরেশ্বরের অধীনে যে রাজা ছিল তাকে তিনি একটা অভিযোগ জানালেন গোরেশ্বরের কাছে, যে আপনার অধীনে আপনার এই রাজ্যে যে একজন মুসলমান ঘরের সন্তান সে হরিনামের বন্যায় সবাইকে ভাসিয়ে দিচ্ছে, সবাই দলে দলে তার কাছে যাচ্ছে, এটা ঠিক না, আপনি বিচার করুন। একটা বিচার করার জন্য তিনি আর্জি নিবেদন করলেন। কাজী গিয়া মুলকের অধিপতি স্থানে কহিলেন তাহার সকল বিবরণে, জবন হইয়া করে হিন্দুর আচার, ভালো মতে তারে আনি করহ বিচার। আরে সে তো জবনের ঘরে জন্ম হয়েছে কিন্তু হিন্দুর আচার করছে, এটা কি ঠিক? আমরা এখানে শাসনকর্তা, যেখানে আমরা মুসলিমরাই এখানে শাসনকর্তা আছি, সেখানে আমাদের চোখের সামনে এরকম অন্যায় হবে, এটা কি ঠিক? হে রাজামশাই, আপনি এনে তাকে শাস্তি দিন, তার বিচার করুন। গোড়াই মহকুমার একজন শাসক ছিলেন। গোড়ার অভিযোগ মুকুলপতি মনোযোগের সহিত শ্রবণ করিলেন। মনোযোগের সঙ্গে শ্রবণ করে তার কথা অনুযায়ী তিনি হরিদাস ঠাকুরকে শাস্তি দেওয়ার জন্য পাইক পেয়াদা পাঠিয়ে দিলেন। কয়েকজনকে পাঠিয়ে দিলেন, পেয়াদা যাও হরিদাস ঠাকুরকে ধরে নিয়ে আসো। তো সেই সময় এমন একটা হরিদাস ঠাকুরের প্রতিপত্তি ছিল, হরিদাস ঠাকুরের যদি ইচ্ছা না থাকতো এই রাজার পাইক পেয়াদের কাছে ধরা দেওয়া বা রাজার কাছে গিয়ে কথা বলা বা কেন ডেকেছে, কি বিচার হবে সেই সম্পর্কে যাওয়ার যদি ইচ্ছা না থাকতো, তাহলে কারো সাধ্য নেই, রাজারও ক্ষমতা ছিল না হরিদাস ঠাকুরকে নিয়ে যাবে। কেননা জনবল ছিল হরিদাস ঠাকুরের পক্ষে, অনেক জনবল ছিল, বিশেষ করে তখনকার ব্রাহ্মণ সমাজ। কিন্তু হরিদাস ঠাকুর তো সেরকম নয়, রাজা ডেকেছে, তার কিসের ভয়? কোনো কিছুর ভয় নেই, তিনি কোনো কিছুকেই ভয় পান না, তিনি সৎপথে আছেন। তাই ভয় না পেয়ে তিনি নির্ভয়ে মুকুলপতির আদেশটা মেনে নিতে চেষ্টা করলেন এবং তিনি তার যে পাইক পেয়াদা তাদের হাতে ধরা দেবেন, তার কাছে যাবেন, বিচারালয়ে যাবেন, সেটা সিদ্ধান্ত নিয়ে হরিদাস ঠাকুর ধরা দিলেন। উৎফুল্ল হয়েছিল হরিদাস ঠাকুরের মন সব সময়, সে যেখানেই যাক না কেন হরিনামের বন্যায় তো তার হৃদয় প্লাবিত হয়ে আছে, তাই তার মনে কোনো দুঃখ নেই, ভয় নেই। তাই তিনি মুকুলপতির হাতে ধরা দেবেন। কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয়, যবনের কি দায়, কালেরে না ভয়, কৃষ্ণ কৃষ্ণ বলিতে চলিলা সেই ক্ষণে, মুকুলপতির দ্বারে দিল দর্শনে। তার তো ভয় নেই, কালেরও ভয় নেই। তো সেই পাইক পেয়াদারা ধরে নিয়ে গেল মুকুলপতির স্থানে হরিদাস ঠাকুরকে। কিন্তু সেদিন হরিদাস ঠাকুরের বিচার হবে না, বেলা পড়ে এসছে, বিকাল হয়ে গেছে। তাই এখনকার সময়ে যেরকম কোনো অপরাধীকে কারাগারে রাখা হয়, বিচার না হওয়া পর্যন্ত কারাগারে থাকার ব্যবস্থা আছে, জেলখানায় রাখা হয়, ঠিক সেই সময়েও সেরকম ব্যবস্থা ছিল, অপরাধীদেরকে জেলখানায় বন্দি করে রাখা হতো।
তো হরিদাস ঠাকুরকে আজকে আনতে দেরি হয়ে গেছে, বিচার তো হবে কালকে, তাহলে আজকে কি করতে হবে, হরিদাস ঠাকুরকে বন্দিশালায় রাখতে হবে, অর্থাৎ জেলখানায় রাখতে হবে। তো হরিদাস ঠাকুর জেলখানায় যাবেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় জেলখানাতে ওই রাজার অধীনে আরো অনেক ছোট ছোট জমিদাররা, অনেক সজ্জন ব্যক্তিরা ছিল, অনেক জমিদাররা ছিল যারা নির্দিষ্ট সময়ে খাজনা দিতে পারেন না বলে তাদেরকে মুকুলপতি ধরে রেখেছেন। এরকম অনেক গণ্যমান্য ব্যক্তিরাও তখন হাজতে ছিল বা জেলখানায় ছিল। তো তারা যখন জানতে পারলো যে হরিদাস ঠাকুরকে নিয়ে এসছে, এই কারাগারে রাখা হবে, তারা তো মনের দুঃখে হাই হাই করতে লাগলো যে হাই, কি কারণে এরকম সজ্জন ব্যক্তিকে জেলখানায় আনা হবে, এক রাত তিনি এখানে থাকবেন। আবার তারা এটা ভেবে আনন্দিত হলো, আমরা জেলখানায় থেকেও হরিদাস ঠাকুরের মতো পরম বৈষ্ণবকে দর্শন করতে পারবো, আর তার মতো বৈষ্ণবকে দর্শন করলে আমাদের অনেক কল্যাণ হবে, এই জেলখানা রূপী বন্ধন থেকে আমরা মুক্তি পাবো, যদি তার কৃপা হয়। তাই হরিদাস ঠাকুরকে দেখার জন্য চারিদিকে একটা হইচই রব পড়ে গেল। তো যারা জেলখানায় বন্দী ছিল তারা ওই পাইক পেয়াদেরকে বলতে লাগলো যে হে দাদা, একটু কৃপা করুন না, আমাকে এমন একটা জায়গায় দাঁড়াতে দিন যেন যেখান থেকে হরিদাস ঠাকুরকে দেখতে পাই, আমাকে এমন একটা জায়গায় একটু কিছুক্ষণের জন্য সময় দাঁড়াতে দিন যেন তার চরণ দুটো দর্শন করতে পারি, তাকে একটু প্রণাম করতে পারি। তো এরকম জেলখানার কয়েদিরা ওই পাইক পেয়াদা যারা সৈন্য ছিল তাদেরকে বলতে লাগলো, ওদের কাছে অনুনয় বিনয় করতে লাগলো একটু হরিদাস ঠাকুরকে দেখার জন্য। তো যার যেভাবে সুবিধা হলো সেভাবে দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে প্রণাম করছে, প্রণামের মুদ্রায় দাঁড়িয়ে আছে, হরিদাস ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে সেই জেলখানার একটা কক্ষে রাখার জন্য। আর ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে যাচ্ছে সবাই, আরে অপরাধীকে নয়, যেন একটা রাজাকে নিয়ে আসা হচ্ছে, সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে হরিদাস ঠাকুর জেলখানায় প্রবেশ করছিলেন। তো হরিদাস ঠাকুরের শ্রীমূর্তি তখন দেখতে অপূর্ব শোভা পাচ্ছিল, খুব সুন্দর লাগছিল, তার দেহ থেকে জ্যোতি বেরোচ্ছিল। হরিদাস ঠাকুর দেখছেন সবাই তো তাকে প্রণাম করছে, কয়েদিরা তাকে প্রণাম করছে। হরিদাস ঠাকুর কি বলছেন, হরিদাস ঠাকুর শুনিয়া গমন হরষি বিষাদ হইল যত সাধু সজ্জন ব্যক্তিরা জেলখানায় ছিল, সবাই মনে দুঃখ পেল, আনন্দ পেল। আনন্দ হচ্ছে হরিদাস ঠাকুরকে দর্শন করব, আর দুঃখ হলো যে তার মতো সজ্জন ব্যক্তিকে জেলখানায় আনা হচ্ছে। তো হর্ষ বিষাদ দুই হলো বন্দীরা। তাহা সব ইষ্ট হইলা শুনিয়া অন্তরে, পরম বৈষ্ণব হরিদাস মহাশয়, তারে দেখি বন্দী দুঃখ হইবে ক্ষয়। রক্ষক লোকেরে সবে সাধন করিলা, রহিলেন বন্দীগণ একদৃষ্ট হইয়া, ঠাকুর হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে, বন্দী সব দেখি কৃপা দৃষ্টি হইল মনে। সকল বন্দীদেরকে দেখে হরিদাস ঠাকুরের মনে কৃপা হলো, তাই কৃপা দৃষ্টিতে তিনি সবার দিকে তাকালেন। হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া রহিলেন বন্দীগণ প্রণতি করিয়া, আজালু নম্বিত পুজো কমল নয়ন, সর্বমনোহর মুখচন্দ্র অনুপম। সবাই তো প্রণাম করে আছে হরিদাস ঠাকুরের দিব্য রূপ দেখে, আজানু লম্বিত পুজো, কমলের পাপড়ির মতো তার নয়ন, মনোমুগ্ধকর তার চেহারা, চন্দ্রের মতো স্নিগ্ধতা তার চেহারায়। ভক্তি করি সবে করিল নমস্কার, সবাই হইল কৃষ্ণ ভক্তির বিকার। আর এই সবার মনে, যে চোর তার মনেও এখন কৃষ্ণ ভক্তির বিকার জন্মগ্রহণ করেছে, সেও এখন কৃষ্ণ কৃষ্ণ করছে। যে চোর, যে অপরাধী, যে ভালো, সবাই এখন কৃষ্ণ পদের মতি আছে, সবার ভাব, সবার চেতনায়, সবার অন্তরে কেবল কৃষ্ণ 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 কৃষ্ণ। কারাগারে একটা যেন তীর্থভূমিতে পরিণত হলো। তো এইভাবে সমস্ত অপরাধীরা যে আছেন, হরিদাস ঠাকুর তাদেরকে কি আশীর্বাদ করলেন? হরিদাস ঠাকুর তাদেরকে আশীর্বাদ করলেন, থাকো থাকো এখন আছো যে রূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। চৈতন্য ভাগবতের আদিখণ্ডে শ্লোক। কি বলছে হরিদাস ঠাকুর? থাকো থাকো আছো যেই রূপে, যেভাবে আছো ভাবেই থাকো। গুপ্ত আশীর্বাদ করলো, কিন্তু এই আশীর্বাদ শুনে বন্দীদের মনে খুব দুঃখ হলো। আরে কি বলছে মহাশয়, আমরা ভেবেছি তাকে দর্শন করে আমাদের মুক্তি হয়ে যাবে, জেলখানার বন্ধন ছুটে যাবে। আরে যাকে দর্শন করলে ভববন্ধন ছুটে যায়,
পৃথিবীর বন্ধন থেকে মুক্তি হওয়া যায়, আর সাধারণ জেলখানা থেকে আমরা ছুটে পাবো না? কি আমাদের আশীর্বাদ করলেন হরিদাস ঠাকুর। তখন হরিদাস ঠাকুর বলছেন, আরে তোমার সবার মঙ্গলের জন্য আশীর্বাদ করেছি। আমার এই আশীর্বাদের অর্থ তোমরা বুঝো নাই, তাই দুঃখ করছো। আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম এখন যে ভাব নিয়ে তোমরা আছো। আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম এখন যে মনোভাব নিয়ে আছো তোমরা। তোমাদের মনের ভিতরে এখন কি ভাব? কৃষ্ণ 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 চিন্তা করে আছো তোমরা সবাই। তো এই যে ভাব নিয়ে আছো, এই ভাবটা যেন তোমাদের ভিতরে চিরকাল থাকে সমানভাবে। তোমরা সংসারে ফিরে যাবে, জেলখানা থেকে ফিরে যাবে অচিরে, এই আশীর্বাদ করি। 2-3 দিনের মধ্যে তোমাদের জেলখানা থেকে মুক্তি হয়ে যাবে। কিন্তু বাড়ি ফিরে গেলে, সংসারে বিষয় বাসনায় ফিরে গেলে, সেখানে আবার তোমাদেরকে বিষয়ে আকৃষ্ট হতে হবে, সেই জঞ্জালে আবার পড়তে হবে। স্ত্রী পুত্র মায়াজাল, এই সব কাল দৈবে কোনো ভাগ্যবান সাধুসঙ্গ পান, বিষয় আশেষ ছাড়ি কৃষ্ণরে ভয়ে। এটাও মহাজনী বলছে, তোমরা কিছুদিন পরেই আবার তো ফিরে যাবে সে বিষয়রূপী জঞ্জাল। তা আশীর্বাদ করছি, এই বিষয়রূপী জঞ্জালে গিয়েও তোমাদের যেন কৃষ্ণ চেতনা থাকে, কৃষ্ণ ভাব থাকে। ঠাকুর হরিদাসের উপদেশ এবং আশীর্বাদ পূর্ণ বাক্য শুনিয়া বন্দীগণ পুনরায় আশ্বস্ত আনন্দিত হইলেন এবং ঠাকুর হরিদাসকে প্রণাম করিয়া শয় শয় স্থানে চলিয়া গেলেন। দেবদূতগণ যাহাকে ঘিরিয়া নৃত্য করিতে বাঞ্ছা করে, তিনি আজ সামান্য প্রহরী কর্তৃক পরিবেষ্টিত হইয়া দিন ও রাত্রি কারাগারে যাপন করিলেন। এটাই ছিল আজকের 7ম পরিচ্ছদ। এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কালকে আবার 8ম পরিচ্ছদ আমরা শ্রবণ